আচ্ছা, জানেন জন্মাষ্টমী কেন পালন করা হয়? এই তিথিতে কি কি করা হয়? কেন এই তিথি পালন করা হয়? তাহলে শুনুন। জানেন হিন্দু বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ নাকি ছিলেন বিষ্ণুর অষ্টম অবতার। শ্রীকৃষ্ণের জন্মের দিন উপলক্ষকে স্মরণে রেখেই হিন্দুরা প্রতি বছর জন্মাষ্টমী পালন করে থাকেন। চলুন প্রথমেই জানি শ্রীকৃষ্ণের জন্ম কবে এবং কোথায় হয়েছিল। শাস্ত্রীয় গণনা অনুসারে এবং লোকবিশ্বাস অনুযায়ী নাকি শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ৩২২৮ খ্রিস্টপূর্বাব্দের ১৮ বা ২১শে জুলাই বুধবার তার মামা কংসের কারাগারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের সংযোগে। শ্রীকৃষ্ণ বাসুদেব ও দেবকীর পুত্র ছিলেন। জানা যায় জন্মের পরেই নাকি বাসুদেব তাকে গোকুল নন্দলায়ের কাছে রেখে আসেন। কংস ছিলেন একজন অত্যাচারী রাজা এবং শ্রীকৃষ্ণের মামা। মানা হয় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তার অত্যাচারের অবসান ঘটাতে। এবার চলুন জানি জন্মাষ্টমী কবে পালন হয়। এটি পালিত হয়ে থাকে সাধারণত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং এই দিনেই নাকি কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। জানেন এটি কেন পালন করা হয়? চলুন জানি আজকে। হিন্দু মতে বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ নাকি পৃথিবীতে এসেছিলেন পৃথিবীর অশুভ শক্তিকে বিনাশ করতে এবং নাকি ধর্ম সংস্থাপন করতেই। তাই এই দিনে ভক্তরা উপবাস করে পূজা অর্চনা করেন এবং ভগবানের এই দিনটি পালন করে থাকেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। জন্মাষ্টমী চলে আসছে জানেন প্রায় ৫২০০ বছর ধরে। তাই বলা হয় এটি একটি ঐতিহ্যবাহী হিন্দু উৎসব। জানেন এই তিথিতে কী কী করা হয়? চলুন জানি। ভগবানের মূর্তিতে পঞ্চামৃত ফলের রস এবং সুগন্ধি জল দিয়ে নাকি অভিষেক করা হয়ে থাকে শ্রীকৃষ্ণকে এই দিনে এবং ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন ধরনের প্রসাদ নিবেদন করে থাকে। তার মধ্যে ৫৬ ভোগের প্রসাদ দান করা হয় তাকে। ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন ধরনের প্রসাদ নিবেদন করা হয়, যেমন তার প্রিয় কিছু জিনিস মাখন, নৈবেদ্য, মিছরি, মালপোয়া, ক্ষীর, তালের বড়া, লুচি, শ্রীখণ্ড ইত্যাদি। এবং এই দিনে ভক্তরা মিলে নাকি বিভিন্ন মন্ত্রপাঠের পাশাপাশি কৃষ্ণ নাম জপ ও কীর্তন করে থাকেন এবং এর দ্বারা তারা ভগবানের থেকে আশীর্বাদ প্রার্থনা করে স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে। বর্তমানে জানেন এই দিনে নদিয়ার নবদ্বীপে শ্রীকৃষ্ণ জয়ন্তী নামে এই উৎসব পালিত হয়ে থাকে এবং পরের দিন নন্দ উৎসব অনুষ্ঠিত হয়। অনেক স্থানে দহিহান্ডি নামেও এটি পরিচিত বা পালিত হয়ে থাকে এই উৎসবটি। বর্তমানে উৎসবটি শুধুমাত্র ভারতেই নয়, জানেন বিশ্বের বিভিন্ন দেশে যেখানে হিন্দু সম্প্রদায় বসবাস করে চলেছে সেখানেও পালিত করা হয় এই উৎসবটি। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। বন্ধুরা, এরপরে আপনারা কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা আজ তাহলে আবার আসবো পরের একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো। বন্ধুরা, তাহলে আপনারা কেমন করে জন্মাষ্টমী উৎসবটি পালন করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।